গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 10:30 বাজে। আর এখন একটু যাব আমরা বাজাজের অফিসে। আমার তো বাজাজ কার্ডটা কি হয়েছে জানি না, ব্লক হয়ে গেছে না কি হয়েছে, আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। ওই জন্য যাব, ওখানে গিয়ে ঠিক করব। তো দেখি কি বলেছে 11টার সময় যেতে। তো এখনই রেডি হব, বেরোবো। আর বিছানাটা তোলা হয়নি এখনও, বিছানাটা তুলেই আমি রেডি হতে যাব। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, বাবাই হরলিক্স খেয়েছে। আর বাবাইকে নিয়ে যাব না, বাবাইকে আমাদের বাড়িতে রেখে, মানে আমার বাবার বাড়িতে রেখে যাব আমরা ওখান থেকে। আর আমাদের কাজ মেটা হয়ে গেলে মাকে বললাম রান্না করতে, মার বাড়ি থেকে খেয়ে দে, তারপরে বাড়ি চলে আসবো দুপুরবেলায়। আমি আর স্নান টান করে যাচ্ছি না, কারণ এই রোদে গরমে যদি স্নান করে বেরোই আবার তো ঘেমে যাবো, আবার বাড়ি এসে সেই আবার স্নান করতে হবে। তার থেকে দুবার ঠান্ডা লাগিয়ে লাভ নেই, একবারেই এসে খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলা স্নান করবো। তো চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। বাবাইকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়েছি। ওখান থেকে আমরা বাড়ি থেকে বেরিয়ে বাবাইয়ের সাইকেলটা ঠিক করতে দিলাম একটা দোকানে, সেখানে দিয়ে বাবাইকে আবার আমার বাপের বাড়িতে দিয়ে তারপরে আমরা যাচ্ছি। আর কি পরিমাণ রোদ রাস্তায়, আমি তো তাকাতেই পাচ্ছি না। আমার তো রোদে বেরোনো অভ্যাস না, আমি ওই জন্য একদম রোদের মধ্যে মানে সারভাইভই করতে পারি না। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একদম মুড়ি ঠুড়ি দিয়ে তাই গেছি। তো গেলাম বাজাজের অফিসে, কাজ মেটালাম, বললাম, ওরা বলল মেল করে দিচ্ছি আমরা কোম্পানিতে। কেন হয়েছে এটা বুঝতে পারছি না। ক্রেডিট স্কোর আমার ঠিক আছে, কোনো দিন কোনো আমার বাউন্স যায়নি কোনো ইনস্টলমেন্ট। আর দুবার নেওয়াও হয়ে গেছে ইনস্টলমেন্ট, এখন লিমিটও দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু কেন কি জানি অ্যাপ্রুভ দেখাচ্ছে, লোন আনঅ্যাপ্রুভ দেখাচ্ছে। তো বলছে ওরাও বলতে পারছে না যে কি করে কি হচ্ছে। তো বললো আমরা মেল পাঠিয়ে দিচ্ছি কোম্পানিতে, ওরা কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে, বিকেলের মধ্যে আশা করা যাচ্ছে, তাই বললো। তো বিকেলে গিয়ে আবার মানে দোকানে খোঁজ নিতে বলেছে। আর এখানে যে বাবাই স্নান করে নিল, ওকে বললাম তুই স্নান করে নে, ও ছোটো মানুষ, তোর স্নান না করে খাওয়ার দরকার নেই। আর আমি আর তোমাদের দাদাভাই বাড়ি গিয়ে স্নান করব। এদিকে মায়েরও রান্নাবান্না হয়ে গেছে। আর একটু আগে দেখলে কারেন্টের মিস্ত্রি কাজ করছিল, ওই ফ্রিজটা লাগানো হবে বলে একটা বোর্ড লাগানো হচ্ছিল, সেই জন্য কারেন্টের মিস্ত্রি এসেছিলো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমি একটু বাড়ি এসে আগে হাত মুখ ধুয়ে নিলাম, আমার গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। হাত মুখ ঠান্ডা জলে ধুয়ে তারপরে খেতে বসে গেছি। আর এই যে স্যালাড এগুলো, আর এই যে মা আমাদের তিনজনের ভাত বেড়ে দিয়েছে। আর কি কি মেনু হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। খেতে বসে গেছি। আর এই খাটটার ওপরে আমরা খেতে বসি, ঠিক আছে? এটা কিন্তু কোনো বিছনা টিছনা পাতা নেই। আবার অনেকে দেখি কমেন্ট করে যে তোমরা কি খাটে বসে খাও কি না। আসলে এটা চৌকি টাইপের, এটা এইভাবে খাওয়ার জন্য ইউজ করা হয়। আর টেবিলটা আমাদের ঘরে ঢোকানো রয়েছে, আমরা বাইরে এখানটায় ওপরে ফ্যান রয়েছে, এখানে খাটে বসেই খাওয়া দাওয়া করি দুপুরবেলা। বাবার ডিমটা একটু তুলে দাও ওর পাতে, সব খাবে। খাবো না, দেখছো দাঁড়া ডিমটা তো তুলে দিচ্ছি, নে নে নে, ঝোলটা পরে দেবো, দাঁড়া। তো এই যে আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল। মা অলরেডি, আমি যখন ফোন করেছি মার বাজার করা হয়ে গেছিলো, বাবা বাজার করে দিয়েছিল, মাছ বাজার করেছে। তো যেই মাছ বাজার করছে সেটা আবার তোমাদের দাদাভাই খায় না, আর বাবাই তো কোনো মাছই খেতে চায় না, তাই ওদের দুজনের জন্য ডিমের আর কি ঝোল কষা কষা করে ঝোল করেছিল। আর আমাদের জন্য টক ডাল, মানে সবার জন্যই টক ডাল, 2 রকম শাক করেছিল, কলমি শাক আর পুঁই শাক, আর আম দিয়ে ডাল, আর ডিমের ঝোল, আর একটা মাছের ঝাল করেছিল, বাটা মাছ বোধহয় যে মাছটা। তো এই আমি তো মাছটা দিয়ে খেলাম, আর ওরা আর সব খেলো, তবে ডিমের ঝোলটা খেয়েছে, মাছটা খায়নি তোমাদের দাদাভাই আর বাবাই। তো চলো এই যে আমরা তিনজনে খেতে বসে গেছি, আর মা খেতে দিচ্ছে, বাবা ঘরে বসেছে টেবিলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বাড়ির দিকে যাব। আমরা বাড়ি চলে আসলাম, 2:45 বাজে। খাওয়া দাওয়া করে এসেছি, এখন স্নান করব। বাবাই ওই বাড়িতে স্নান করে নিয়েছে, তবে আমি আর তোমাদের দাদাভাই করিনি। তো চলো স্নান করে নিই, আবার বিকেলে যেতে হবে, সন্ধ্যেবেলা আবার যেতে হবে, কারণ কাজ তো মিটলো না। কি হয়েছে বুঝতেই পারলো না। বাজাজের অফিসে গেলাম, বললো হয়তো কোনো কোম্পানি থেকে কোনো গ্লিচ আছে, সেই কারণে নেটের প্রবলেম হতে পারে, তার জন্য দেখাচ্ছে এরকম। অ্যাপ্রুভ দিচ্ছে না আর কি, অ্যাপ্রুভাল দিচ্ছে না। তো যাই হোক চলো স্নান টান করে নিই। আজকে আমি ভিডিও পোস্ট করতে পারলাম না, 2:45 বাজে। আমাদের ওই বাড়িতে তো নেটের সমস্যা, নেট নেই, আর একটুখানি এডিটও বাকি রয়েছে।
ওয়াইফাই ছাড়া ভিডিও আপলোডই হয় না। হয়তো আর দিতে পারবো কিনা জানি না, দেখি স্নান টান করে আসি, তারপরে যদি এডিট করতে পারি তাহলে পোস্ট করব। এখন প্রচণ্ড গরম লাগছে, ফ্রেশ হয়ে আসি, দেখতে থাকো, পরে আসছি। এখন আমি স্নান টান করে এসে বসলাম, আর এখন সময় হচ্ছে বিকেল 4:30। বাবাই যাচ্ছে প্র্যাকটিসে, আজকে প্রথম দিন। বাবাই এই পাশে একটু আয়। বাবা এখন খেলার ড্রেসপত্র পরে যাচ্ছে, তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে মাঠে। আর আমি এত দেরি করে স্নান করলাম, তার কারণ আছে, পরে বলছি তোমাদের। বাবাই চলে গেল প্র্যাকটিসে, তো আমি এখন একটুখানি শোবো। ভিডিওটা এডিট করলাম এতক্ষণ ধরে। এবার লাইট অফ করলি কেন? এই লাইটটা জ্বালিয়ে দাও তো, আমি লাইটটা জ্বালিয়ে দাও। বাড়ি এসে স্নান করতে ঢুকবো, তখনই চলে গেল কারেন্ট। এবার কারেন্ট চলে গেলে তো মোটরে জল আসে না, তো স্নান করবো কী করে? মানে ট্যাঙ্কির জলে তো গরম জলে স্নান করা যাবে না, ডাইরেক্ট কল ছেড়েই স্নান করতে হবে। জল ভরে রাখাও ছিল না, ওই জন্য বসে থাকলাম খানিকক্ষণ। তো ভাবলাম ফালতু বসে থাকবো না, এডিটটাই করে নিই। তো এডিট করতে আধা ঘন্টা মতো সময় লাগলো। বাড়ি এসেছিলাম আমি প্রায় 2:45 নাগাদ। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো, ও ঢুকলো স্নানে, ও ঢুকে স্নান করে পুজো দিয়ে দিল। তারপরে আমি ভাবলাম কি, আজকে তো মাসি আসেনি, সকালবেলা বারণ করে দিয়েছিলাম মাসিকে আসতে। মাসি বিকেলে আসবে, হয়তো 5টার সময় আসবে। বাসন বেশি নেই, অল্প কটাই আছে, বেসিনে মেজে দেবে। আর ঘর ঝাড়া মোছাও হয়নি সকালে, তো ভাবলাম তাহলে ঘরটা ঝাড় দিয়ে রেখে স্নানে যাই। তো ঘরটা ঝাড়টা দিয়ে স্নানে গেলাম। জামা কাপড় ছিল কিছু, সেসব নাইটি ফাইটি ছিল, ধুলাম, ধুয়ে মেরলাম, স্নান টান করে বেরোলাম প্রায় 4টের সময়। তা এখন 4:30 বাজলো। খানিকক্ষণ বসে রেস্ট নিয়েছি, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। বাবাই প্র্যাকটিসে গেল, তখন ভাবলাম তাহলে চালু করি। বাবাই প্র্যাকটিস থেকে হয়তো 6:30 নাগাদ চলে আসবে। আসলে আবার ওর আঁকা আছে, আজকে শুক্রবার আঁকার ক্লাস রয়েছে, ও আঁকতে যাবে। তারপর আঁকতে গেলে তারপরে আমি এতবারে রাতে হয়ে আবার যাবো বাজারে বিকেলে। সকালবেলা তো কাজ মিটিয়ে আসলাম। বললো যে ফোন করবে, বাজাজ ফাইন্যান্স থেকে বলেছিল ফোন করবে, তো করেনি। বললো বিকেলবেলা আবার গিয়ে দেখতে, দোকানে গিয়ে দেখতে যে হয় কিনা। দেখি বিকেলে আরেকবার যাব, দেখি কি হয়। কি হলো কার্ডটা জানি না, আমার ফোনে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু দোকানে গিয়ে কোনো কিছু লোনের অ্যাপ্লিকেশন করলেই অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাপ্রুভালটা যেটা পাওয়া যাচ্ছে না। দেখা যাক বিকেল অবধি ওয়েট করি কি হয়। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। 5:30 মানে 6:30 পর্যন্ত একটুখানি শুয়ে থাকবো, ফোনও ঘাঁটতে পারি, ঘুমাতেও পারি, জানি না কি করব। তারপর আসছি, দেখতে থাকবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:45 বাজে, না 7:15 বাজে। বাবাই আঁকতে চলে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি। বাবাই যতক্ষণ আঁকতে যায় ততক্ষণে আমরা একটু যাই, দেখি কার্ডটা ঠিক হলো কিনা, গিয়ে যদি আজকে নিতে পারি তো যাই, কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। আর মাকে আসতে বলেছিলাম, মা এসছে, মা থাকবে যতক্ষণ বাবাই আঁকা করে আসে, ততক্ষণ যদি আমাদের আগে আর কি চলে আসে, তাই জন্য মা থাকছে। মা ওই মাম্পি দিদির বাড়ি গিয়ে একটু বসতে, ওখানেই তো আঁকা করতে গেছে বাবাই, আর আমরাও যাই। বাবাই আঁকা হয়ে গেলে ওরা দুজনে সেই ঘরে থাকবে, আর আমরা ততক্ষণে চলে আসবো। তো চলো দেখি কি হয় আজকে। তো এই যে আমরা চলে এসেছি গেট স্ট্যান্ডে। গেট স্ট্যান্ড থেকেই কেনা হয়েছে আমাদের ফ্রিজটা। তো এখানে যেখানে বাজাজ কার্ডের ডিপার্টমেন্টটা রয়েছে, মানে কার্ডে যারা নেয় সেখান থেকে যে ডিপার্টমেন্টটা, এখানেই এসেছি। তো আবার এখানে এসে সেম ব্যাপার, আমার কার্ডটা এখনও পর্যন্ত নন অ্যাপ্রুভ রয়েছে। তাই জন্য ওনারা বললো, বাজাজের যে আরও আরেকজন ছিল, মানে যার কাছে আমি গেছিলাম অফিস, তার কাছে ফোন করে জিজ্ঞেস করলো। উনিও বললো যে হয়তো 2-3 দিন সময় লাগবে, মেল করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই যে এই ফ্রিজটা নিলাম আজকে, এখন নতুন করে অন্য একটা কার্ড করে সেইটার থেকে নিলাম। সেটা IHDC না কি যেন কার্ড, সেইটা করে নেওয়া হলো। তো যাই হোক, ওই ফ্রিজটাই নেওয়া হয়ে গেছে, কালকে সকালে ডেলিভারি দেবে, মানে কালকে সারাদিনের মধ্যে ডেলিভারি দেবে। তো এই যে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, এখন রাত 10:30 বাজে, আর সেই সন্ধেবেলা বাজারে গেছিলাম, 7:30টার সময় বাড়ি এসেছি, প্রায় 9:10-9:15। তখন থেকে আসার পর থেকে আমার এত শরীর খারাপ, এত মাথা ধরেছিল, মাথা ধরা মানে বোধহয় গ্যাস হয়ে গেছে। সকালবেলা একটু রোদে গেছি, আমার তো রোদে বেরোনো অভ্যাস না। তারপরে মার বাড়িতে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসে স্নান করেছি, মানে পুরো অটাইম বেটাইমে সমস্ত কিছু হয়েছে। আগে খাওয়া, তারপরে স্নান, তারপরে রোদ্রে ঘোরা,
এরকম তো আমার কোনোদিনও হয় না। ওই জন্যই আমার শরীরটা এত খারাপ করছিল, দোকানের মধ্যে মনে হচ্ছিল মাথা ঘুরিয়ে যাচ্ছে, চোখ মুখ উল্টে আসছে, বমি আসছে, মানে মাথা যন্ত্রণা করছে, এমন অবস্থা হচ্ছিল বলার মতন না। বাবাই বলেছিল কেক আনতে, তো সন্ধ্যেবেলা ওই জন্য পেস্ট্রি আনলাম আর একটা রোল এনেছিলাম, মা খেলো আর বাবাই খেলো। আমি আর এসে পর মানে ড্রেসটা চেঞ্জ করে সেই যে শুয়ে পড়েছি, সেই 9:10-15 হবে, ওরমই হবে, শুয়েছি। তারপরে আর আমার ওঠার ক্ষমতা নেই, চোখ খুলে তাকাতে পারছিলাম না। মা এতক্ষণ বাড়ি ছিল, এই 10:30টার সময়, 5 মিনিট হলো মা গেছে, এখন 10:35 বাজে পাক্কা। এতক্ষণ মা ছিল, মাথায় তেল টেল দিয়ে পুরো মাথার তালু, আমার তালু দিয়ে মনে হচ্ছিলো কি আগুন বেরোচ্ছে। মাথার তালুতে পুরো তেল জল দিয়ে মালিশ করলো, মাথা ফাথা টিপে দিল, ভাড় ফাড় টিপে দিল, মানে হাত পা টিপে দিবে। তারপরে আমি এখন একটু সুস্থ হলাম, বমিটা আর হয়নি, মাথা ঘোরাটা অনেক কমেছে, মাথা যন্ত্রণাটাও কমেছে। তো এখন অনেকটাই ভালো লাগছে, একদম টায়ার্ড ছিলাম। বাবা এখানে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই গেল মাকে দিতে, কারণ মা এত রাত্রে আর একা একা যেতে পারবে না। আর মা ওই বাড়ি থেকেই খাবার পাঠিয়ে দেবে, ভাত তরকারি যা যা রান্না করেছিল, ডাল ঠাল রয়েছে, মাছ রয়েছে, বললো আমি পাঠিয়ে দিই, ওটাই খেয়ে খাবি। আমার রাত্রিবেলা রান্নাও করতে ইচ্ছা করছে না, আর মেন কথা আমার গরম ভাত খেতেই ইচ্ছা করছে না। মার বাড়িতে রান্না করা আছে, সেটাই পাঠিয়ে দেবে বললো, আর মা নিজের জন্য ভাত রান্না করে নেবে, তাই খাবো। আসুক খাবার, তোমাদের দাদাভাই গেছে মার সাথে, মাকে দিয়ে খাবার নিয়ে আসবে। আর ফ্রিজ কেনা হয়েছে একটা, আমি সেটা তো ভিডিওতে তোমাদের দেখিয়েই দিয়েছি কোনটা নিয়েছি। ফাইনালি ওটা হলো কমপ্লিট। আর কালকে সকালবেলা ডেলিভারি দেবে, মানে কালকে ডেলিভারি দেবে, এখন সকাল হোক কি দুপুর না বিকেল আমি জানি না, ফোন করে ডেলিভারি দিয়ে যাবে। কালকে আবার মা ওই বাড়িতে যেতে বলেছে, সকালবেলা আমরা যাব, কালকে শনিবার, তো সকালে দেখি 11টা 11:30টার মধ্যে ওই বাড়িতে যাবো। আর দুপুরবেলা ওখানেই থাকবো, খাওয়া দাওয়া করবো, ফ্রিজটা আসবে সেটিং ফিটিং করে দিয়ে তারপরে বিকেলবেলা আমরা চলে আসবো। চলো, আজকের ভিডিওটা একদম ছোটোই হলো, আমি তো সেভাবে কিছুই শ্যুট করতে পারিনি। তো দেখতে থাকো, রাতে খাবারটা আসুক তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেষ করবো। চলো। তো ফ্রেন্ডস, এই যে আমাদের রাতের ডিনার, আমরা খেতে বসে পড়েছি। আর আমি শুধু নিয়েছি একটু ডাল, তাও এটা টক ডাল, আর তার সাথে একটু স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু, আর একটা মাছের ঝোল টোল আমি কিছু নিইনি, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করা ছিল, আর শুধু মাছটাই নিয়েছি। আর টক ডাল নিচ্ছি, টক ডাল দিয়ে ভাত মেখে আবার লেবু দিয়েও মাখবো, একটু টক টক করে মাখলেই ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম লেবু দিয়ে পুরো লবণ দিয়ে ভাত চটকে জল ঢেলে খাবো, ফ্রিজের জল ঢেলে ঠান্ডা। তারপরে দেখলাম না, টক ডাল যখন আছে টক ডাল দিয়েই খাই। তো এটাই খেলাম, আর ভিডিওটা এর সাথেই আমি শেষ করে দিচ্ছি, খেয়ে একটু ঘুমোবো, তাহলে শরীরটা হয়তো ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।